আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী, সবাইকে আজকের ভিডিওতে স্বাগত জানাচ্ছি। তোমাদের সাথে আছি আমি আলতাফ হোসেন লিমন। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা আলোচনা করব ডি মোইভার্সের উপপাদ্য ও প্রয়োগ। তা ডি মোইভার্সের উপপাদ্য ও প্রয়োগ অধ্যায়ে আমরা আজকে কিছু গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। তা গাণিতিক সমস্যার শুরুতে আমরা একটি গাণিতিক সমস্যা লিখে নেই। 1 plus I whole to the power 1/5 এর মান নির্ণয় করো। আমরা এই প্রশ্নটি প্রথমে সমাধান করব। তো 1 plus I whole to the power 1/5 এটা জটিল সংখ্যা দেওয়া আছে, তার পাওয়ার হচ্ছে আমাদের 1/5, এর মানটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা সমাধান করি। সমাধান প্রিয় শিক্ষার্থী, আমাদের এখানে একটু খেয়াল করে দেখি। আমরা এখানে আমাদের বলছে 1 প্লাস i, এটি একটি জটিল সংখ্যা। যদি বলা হয় এখানে বাস্তব অংশ কি, তা বাস্তব অংশ হচ্ছে 1 এবং কাল্পনিক অংশ হচ্ছে i এর সহগ 1। এটা হচ্ছে আমাদের বাস্তব অংশ, এটাও আমাদের হচ্ছে কাল্পনিক অংশ। তো এটা হচ্ছে আমাদের বাস্তব অংশ। বাস্তব অংশ আর এটা হচ্ছে আমাদের কাল্পনিক অংশ। আমাদের 1 হচ্ছে বাস্তব অংশ আর এই 1 হচ্ছে i এর সহগ, হচ্ছে কাল্পনিক অংশ। আমরা বাস্তব অংশ সমান ধরে নিব r cos θ এবং কাল্পনিক অংশ সমান ধরে নিব r sin θ। তাহলে আমরা এখানে বাস্তব অংশ 1 সমান ধরব কি r cos θ এবং কাল্পনিক অংশ 1 সমান ধরব r sin θ। তাহলে আমরা শুরুতে লিখি ধরি 1 equal r cos θ এবং 1 equal r sin θ, আমরা এটা ধরে নিব। এখন আমরা এটাকে 1 নং সমীকরণ দিলাম, এটাকে 2 নং সমীকরণ দিলাম। এখানে আমরা r θ তে অর্থাৎ বাস্তব অংশ এবং কাল্পনিক অংশকে r θ এর মাধ্যমে ধরে নিলাম। এখানে আমাদের r θ মানটা কি করতে হবে, বের করতে হবে। তার r θ মান কিভাবে বের করতে পারি আমরা 1 নং সমীকরণ এবং 2 নং সমীকরণকে বর্গ করে যোগ করব। যদি যোগ করি তাহলে পাবো 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার ইকুয়াল r স্কয়ার cos স্কয়ার θ প্লাস r স্কয়ার sin স্কয়ার θ হবে। এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখানে পাবো 2 আর এখানে পাবো r স্কয়ার cos স্কয়ার θ প্লাস sin স্কয়ার θ। আমরা জানি প্রত্যেকই এই cos স্কয়ার প্লাস sin স্কয়ার সমান হচ্ছে 1। তাহলে আমরা এখানে 2 ইকুয়াল পাবো r স্কয়ার, তাহলে r এর মানটা পাবো r ইকুয়াল টু 2। সরি, আমরা r ইকুয়াল টু পাবো √2 পাবো। তাহলে এটা হচ্ছে আমাদের r এর মান। আমরা একটু মনে রাখবো r এর মান হচ্ছে √2। এখন আমরা কি বের করব, θ মানটা বের করব। তা θ মানটা কিভাবে নির্ণয় করতে পারি, আবার আমরা 2 নাম্বার সমীকরণকে 1 নং সমীকরণ দ্বারা ভাগ করব। যদি ভাগ করি তাহলে আমাদের হবে 1/1 ইকুয়াল r sin θ বাই r cos θ। তাহলে আমাদের এখানে এই r কাটা যাবে, sin বাই cos মানে হচ্ছে tan। তাহলে আমরা এখানে ক্যালকুলেশন করে পাবো tan θ ইকুয়াল টু 1 পাবো। tan π/4 এর মান হচ্ছে 1। সুতরাং আমরা θ এর মান পাবো π/4। তাহলে প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা এই θ এর মানটা একটু আমাদের জানা থাকতে হবে। আমাদের r এর মান পাইলাম 1/√2 এবং θ এর মান বের করলাম, সেটি হচ্ছে π/4। আমরা এটি কি করলাম, বের করে নিলাম। ওকে, তাহলে আমরা এখন আমাদের যে জটিল সংখ্যার যে মানটা বের করতে বলেছিল 1 i whole to the power 5, এটা আমরা লিখে নিব এখন। তাহলে জটিল সংখ্যাটাকে লিখে নেই, জটিল সংখ্যা আমাদের মানটা বের করতে হবে। ওকে, তাহলে একটু আমরা একটু এদিকে দেখে নেই। হ্যাঁ, তো এখন 1 i আমাদের এই জটিল সংখ্যাটা দেওয়া ছিল। এটাকে আমরা এইভাবে লিখতে পারি 1 i * 1, এটা লিখতে পারি। এখানে 1 হচ্ছে বাস্তব অংশ আর এই 1 হচ্ছে কাল্পনিক অংশ।
আমাদের এখানে 1টা হচ্ছে বাস্তব অংশ আর এই 1টা হচ্ছে কাল্পনিক অংশ। শুরুতে আমরা ধরে নিয়েছিলাম বাস্তব অংশ সমান হচ্ছে r cos θ এবং কাল্পনিক অংশ সমান হচ্ছে r sin θ। তাহলে এখানে আমরা বাস্তব অংশ সমান ধরে নিয়েছিলাম r cos θ এবং হ্যাঁ কাল্পনিক অংশ সমান ধরে নিয়েছিলাম r sin θ। এখান থেকে আমরা r কমন নিব, তাহলে পাবো cos θ i sin θ, এটা আমরা পাবো। এখন আমরা একটু খেয়াল করে দেখি, এখানে আমরা r এর মানটা বসিয়ে দিব। যদি r এর মানটা বসিয়ে দেই, r এর মান হচ্ছে √2, তাহলে এখানে √2 বসাবো। cos আর θ এর মানটা যদি বসিয়ে দেই, θ এর মান হচ্ছে π/4, তাহলে এখানে π/4 বসাবো। π/4 i sin π/4। প্রিয় শিক্ষার্থী, এটাকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি √2 cos 2n π π/4 plus I sin 2n π plus π/4 আমরা এটাকে এইভাবে প্রকাশ করতে পারি। কেন প্রকাশ করতে পারি প্রিয় শিক্ষার্থী? এটাকে আমরা এজন্য এইভাবে প্রকাশ করতে পারি, সেটা হচ্ছে cos এবং sin এর ক্ষেত্রে 2n π এভাবে লিখলে এর কোনো মানে কোনো পরিবর্তন হয় না, আমাদের এটাই পাওয়া যাবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা এই কাজটা করব। তাহলে এখানে যদি ক্যালকুলেশন করে নিই আমরা, আমাদের এখানে আছে 1 plus i আমাদের বাম পক্ষে, আর এখানে হবে √2। আমি যদি এই অংশে যদি কমন নেই π/4, তাহলে হবে cos 8n plus 1 π/4 plus i sin, আমরা যদি এখানে π/4 কমন নেই, তাহলে হবে 8n plus 1 π/4, আমাদের এটা পাওয়া যাবে। প্রিয় শিক্ষার্থী, আমরা খেয়াল করে দেখি, আমাদের মানটা বের করতে বলছিল 1 plus i whole to the power 1/5, তাহলে উভয় পক্ষে আমরা কি নিব 1/5 পাওয়ার করব। যদি পাওয়ার করি তাহলে আমাদের এখানে আসবে 1 plus i এর পাওয়ার হচ্ছে 1/5। আমাদের এটার উপরে এবং এই টোটালটার উপরে পাওয়ার কত হবে 1/5, তাহলে √2 এর পাওয়ার হচ্ছে 1/5, আর এখানে লিখব cos 8n plus 1 π/4 plus i sin 8n plus 1 π/4 এর পাওয়ার হচ্ছে কত 1/5। প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে আমরা এটাকে একটু ভেঙে লিখব। তো এটাকে যদি ভেঙে লিখি তাহলে আমাদের কি হবে, একটু এই পাশে দেখো, আমাদের এখানে আছে √2 এর পাওয়ার হচ্ছে 1/5, √2 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার হাফ, এর পাওয়ার হচ্ছে 1/5, পাওয়ারের গুণ হবে, তাহলে আমাদের পাওয়া যাবে 2 টু দি পাওয়ার 1/10। তাহলে এখানে আমরা বলতে পারি পাওয়া যাবে আমাদের এখানে 2 টু দি পাওয়ার 1/10। প্রিয় শিক্ষার্থী, আবার একটু খেয়াল করে দেখো, আমাদের এটা যদি আমরা কি মনে মনে যদি থিটা ধরি, এটাকে থিটা ধরি, এটাকে যদি থিটা ধরি, আর এটাকে যদি আমরা n ধরি, তাহলে থিটা ধরলাম এটাকেও থিটা ধরলাম, এটাকেও n ধরলাম, তাহলে আমাদের একটা সূত্র হবে, সেটা হচ্ছে ডি ময়বার্সের থিওরেম cos θ plus i sin θ হোল টু দি পাওয়ার n। এর সমান কি জানি? এর সমান হচ্ছে যদি n টা ভগ্নাংশ হয় বা মূলদীয় ভগ্নাংশ হয়, তাহলে n টা থিটার সাথে গুণ হবে, তাহলে cos n θ plus i sin n θ লিখতে পারবো। ঠিক এখানে n টা হচ্ছে আমাদের মূলদীয় ভগ্নাংশ বা ভগ্নাংশ, শুধু n টা থিটার সাথে কি হবে গুণ হবে। যদি গুণ করি তাহলে আমরা এখানে পাবো cos 8n plus 1 π/20 হবে plus i sin 8n plus 1 π/20 হবে আমাদের এটা। তো প্রিয় শিক্ষার্থী, এটাই হচ্ছে আমাদের आंसर। তোমরা এখানে লিখতে হবে যেখানে n এর মান হচ্ছে 0 1 2 3 4। আমাদের এখানে প্রিয় শিক্ষার্থী একটু মনে রাখতে হবে, সেটি হচ্ছে এখানে আমাদের হচ্ছে 1/5, যদি এখানে 5 থাকে তা 0 থেকে শুরু করে 5 পর্যন্ত পাঁচটা 1 2 3 4 4 পর্যন্ত আসবে। যদি ওখানে 1/7 লিখি তাহলে এখানে আসবে আমাদের 0 1 2 3 4 5 6। এখানে 1/9 লিখলে হবে 0 1 2 3 4 5 6 7 8 9। 8 9 কত লিখলে 8 হবে, একটা কম হবে সব সময় আমাদের। এটাই হচ্ছে আমাদের এখানে आंसर। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন তোমাদের জন্য বাড়ির কাজ থাকবে। বাড়ির কাজ হচ্ছে
তোমাদের বাড়ির কাছ থেকে তিনটি আমি দিয়ে দিচ্ছি তোমাদের 1 প্লাস i হোল টু দি পাওয়ার 1/5 দিছি, আর কি হচ্ছে তোমাদের 1 প্লাস i 1/7 এটাও করে নেবে, 1 প্লাস i 1/9 এটাও করে নেবে, 1 প্লাস i 1/11 এটাও করে নেবে। এই আমাদের চারটে আমাদের যত কি ইম্পর্টেন্ট, আশা করি তোমরা করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা আরেকটা প্রবলেমের দিকে আগাই। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা প্রবলেমটি সলভ করব। যদি n একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা হয়, যদি n একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা হয়, তাহলে প্রমাণ করো যে a plus ib whole to the power n plus a minus ib whole to the power n equal 2 into a square plus b square whole to the power n by 2 cos n into tan inverse b by n। তো প্রিয় শিক্ষার্থী, আমরা এখন এই গাণিতিক সমস্যার সমাধান করব। আমাদের এখানে বলছে n একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা হয়, তাহলে প্রমাণ করো যে a plus ib whole to the power n plus a minus ib whole to the power n equal 2 into a square plus b square whole to the power n by 2 into cos of n into tan inverse b by n। আমাদের কি করতে হবে? প্রমাণ করতে হবে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা সলিউশন লিখে নিব। সলিউশন বা সমাধান। প্রিয় শিক্ষার্থী, দেখো n হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, তাহলে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে এই যে জটিল সংখ্যাটা আছে, প্রথমে আমরা এই জটিল সংখ্যাটা ধরে নেব। তাহলে এখানে জটিল সংখ্যাটা কি আছে? এখানে জটিল সংখ্যা হচ্ছে a plus ib, একটা জটিল সংখ্যা আমাদের রয়েছে। তাহলে এখানে a হচ্ছে বাস্তব অংশ এবং b হচ্ছে কি কাল্পনিক অংশ। আমরা ঠিক আগের যে প্রবলেমটা করেছিলাম ঠিক এইভাবেই করব। এখানে বাস্তব অংশ সমান আমরা ধরে নিব r cos θ এবং কাল্পনিক অংশ ধরে নেব কি r sin θ। r cos θ আর sin θ ধরে এই সমীকরণ থেকে আমরা r এবং θ এর মানটা বের করে নিব শুরুতেই। তাহলে ধরি a equal r cos θ এবং b equal r sin θ, এটা আমরা কি করলাম? ধরে নিলাম। প্রিয় শিক্ষার্থী, যদি আমরা a equal r cos θ এবং b equal r sin θ যদি ধরে নেই, আমরা এটাকে 1 নং সমীকরণ দ্বারা প্রকাশ করলাম আর এটাকে 2 নম্বর সমীকরণ দ্বারা প্রকাশ করলাম। তাহলে আমরা 1 নং এবং 2 নংকে 1 নং বর্গ 2 নং বর্গ করে যোগ করব। যোগ করলে আমাদের এখান থেকে আসবে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল r স্কয়ার cos স্কয়ার θ প্লাস r স্কয়ার sin স্কয়ার θ। আমরা এটা ক্যালকুলেশন করলে পাবো r স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল r স্কয়ার পাবো। এখান থেকে আমরা r স্কয়ার সমান পাবো a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে r এর মান যদি বের করি আমরা, তাহলে পাবো a স্কয়ার প্লাস b স্কয়ার হাফ আমাদের পাওয়া যাবে। প্রিয় শিক্ষার্থী, আমাদের এই r এর মানটা মনে রাখতে হবে, পরবর্তীতে আমাদের কাজে লাগবে। এখন θ মানটা বের করব। তো θ মানটা কিভাবে বের করব? θ মানটা বের করব আবার 2 নম্বর সমীকরণটিকে 1 নম্বর সমীকরণ দ্বারা কি করব? ভাগ করব। যদি ভাগ করি তাহলে আমাদের এখানে হবে b by a equal r sin θ by r cos θ। আমরা এটা পাবো। আমাদের এখান থেকে r r কাটা যাবে, তাহলে আমরা পাবো sin by cos মানে tan θ, tan θ মানে b by a। তাহলে tan θ equal b by a হবে। এখান থেকে যদি আমরা θ এর মানটা যদি বের করে রাখি, তাহলে আমাদের বের হবে tan ইনভার্স b by a, আমরা এটা পাবো। তো প্রিয় শিক্ষার্থী, এই θ মানটা আমাদের কি রাখতে হবে? মনে রাখতে হবে, পরবর্তীতে আমাদের দরকার হবে। তো প্রিয় শিক্ষার্থী, এখন আমাদের কি দেওয়া আছে এখানে? a plus ib দেওয়া আছে। তাহলে a plus ib আমরা এটা লিখে নিব এখন। ওকে, তাহলে এই পাশেরটা আমরা ওকে
তাহলে এখন এখন a প্লাস ib ইকুয়াল a হচ্ছে বাস্তব অংশ সমান r cos θ। তাহলে এখানে লিখবো r cos θ i আর b সমান ধরছিলাম r sin θ। তাহলে এখানে r সমান পাবো cos θ প্লাস i sin θ, এটা আমরা পাবো। তাহলে r cos θ প্লাস i sin θ লিখতে পারি। প্রিয় শিক্ষার্থী, এটাকে আমরা একটু এভাবে লিখব। থিটার মানটা কি বের করেছিলাম, থিটার মানটা এবং হচ্ছে আমাদের এক করে নিব। প্রিয় শিক্ষার্থী, একটু দেখে নাও, থিটার মানটা বসিয়ে নিব। এখানে আমাদের r এর মান পাইছিলাম কি, r এর মান a স্কয়ার প্লাস b স্কয়ার টু দি পাওয়ার 1/2। তাহলে এখানে r এর মানটা বসিয়ে দিব, a স্কয়ার প্লাস b স্কয়ার হাফ হবে। আর এখানে থিটার মানটা বসাবো। থিটার মানটা যদি বসে, থিটার মান হচ্ছে tan ইনভার্স b বাই a। তাহলে আমরা এটা পাবো। তাহলে আমাদের হবে cos tan ইনভার্স b বাই a। এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট লিখে রাখি, এটা হবে প্লাস i sin of tan ইনভার্স b বাই a, আমরা এটা পাবো। তাহলে প্রিয় শিক্ষার্থী, এটা আমরা লিখতে পারি। এখন তার পরবর্তীতে আমরা কি করব, পরবর্তীতে আমাদের যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে আমরা এদিকে প্রমাণের দিকে খেয়াল করব। প্রমাণের দিকে দেখো, a প্লাস ib এর পাওয়ার হচ্ছে n, a প্লাস ib এর পাওয়ার কত, n। এর পাওয়ার যদি n হয় তাহলে উভয় পক্ষের পাওয়ার কি নিব, n নিব। তো উভয় পক্ষে যদি পাওয়ার আমরা n নিই তাহলে আমরা কি পাবো, একটু দেখে আমরা দেখো। আমরা পাওয়ার যদি নেই, প্রিয় শিক্ষার্থী, আমাদের এই অংশটুকু যেহেতু r এবং θ মান বসিয়ে দিয়েছি, এটার প্রয়োজন নেই। তো আমি এই পাশে লিখি, আমরা এখানে পাবো a প্লাস ib হোল টু দি পাওয়ার n। আর এখানে হবে a স্কয়ার প্লাস b স্কয়ার, এর পাওয়ার হচ্ছে হাফ, কিন্তু এর পাওয়ার হচ্ছে হাফ। এর উপরে আমরা কি পাওয়ার নিব, n নিব, কেন না উভয় পক্ষে আমরা n পাওয়ার নিতেছি। তাহলে এখানেও আমাদের হবে cos of tan ইনভার্স b বাই a প্লাস i sin tan ইনভার্স b বাই a, এর পাওয়ার হবে f। প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা এখানে পাবো, আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে পাবো পাওয়ারে কি হবে, গুণ হবে। তাহলে হবে a স্কয়ার প্লাস b স্কয়ার n/2 হবে। আর এখানে আমাদের যেহেতু এটা হচ্ছে থিটা, তাহলে আমরা জানি n হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, প্রশ্নে বলা ছিল ডি ওয়েবার্স থিওরেম অনুসারে এই n টা থিটার সাথে কি হবে, গুণ হবে। তাহলে আমরা এখানে লিখতে পারবো cos n tan ইনভার্স b বাই a প্লাস i sin n tan ইনভার্স b বাই tan ইনভার্স 1 b বাই a, আমরা এটা পাবো। অর্থাৎ n টা কি হইছে, আমাদের থিটার সাথে কি হইছে, গুণ হইছে। ওকে প্রিয় শিক্ষার্থী, আমরা এটা পেলাম। এটা আমরা এই জন্য প্রিয় শিক্ষার্থী দেখো a প্লাস ib হোল টু দি পাওয়ার n এর মান এটা পাইছি। এটাকে আমরা 3 নং সমীকরণ দ্বারা ডেরিভ করলাম। কয় নং সমীকরণ, 3 নং সমীকরণ দ্বারা আমরা ডেরিভ করলাম। প্রিয় শিক্ষার্থী, আমরা এতটুকু মানটা বের করে নিয়েছি, এখন বের করতে হবে এটা। তবে একটু দেখো এখানে ছিল a প্লাস ib হোল টু দি পাওয়ার n, আর এখানে হচ্ছে a মাইনাস ib হোল টু দি পাওয়ার n। অর্থাৎ এখানে ছিল প্লাস, এখানে ছিল মাইনাস। তাহলে i এর আগে আছে আমাদের কি প্লাস, এখানে আছে কি মাইনাস। তাহলে একটা এজোড়ি সংখ্যা, তার অনুমতি এজোড়ি সংখ্যা হচ্ছে এটা। তাহলে আমরা একই ভাবে শুধু এখানে আমরা i এর পরিবর্তে মাইনাস এটা বসিয়ে দেব। তাহলে একই ভাবে তাহলে একই ভাবে আমরা মানটা বের করব। তাহলে বের করলে আমরা পাবো এখানে সেটা হচ্ছে a মাইনাস ib হোল টু দি পাওয়ার n ইকুয়াল a স্কয়ার প্লাস b স্কয়ার, পাওয়ার হবে n/2। আর এখানে হবে cos of n tan ইনভার্স b বাই a, i এর পরিবর্তে মাইনাস i বসাও, এখানে মাইনাস i হবে, মাইনাস i sin n of tan ইনভার্স b বাই a, আমরা এটা পাবো। এটা হচ্ছে আমাদের 4 নম্বর সমীকরণ। কয় নম্বর সমীকরণ, 4 নম্বর সমীকরণ।
তো প্রিয় শিক্ষার্থী খেয়াল করে দেখো, এটা ছিল আমাদের 3 নাম্বার সমীকরণ, এটা হচ্ছে আমাদের 4 নাম্বার সমীকরণ। একটু প্রমাণ দিকে খেয়াল করে দেখো, আমাদের এখানে যে প্রমাণটা রয়েছে সেখানে এটা হচ্ছে আমাদের 3 নাম্বার, এটা হচ্ছে আমাদের 4 নাম্বার। 3 আর 4 মাঝখানে কি আছে? যোগ চিহ্ন। তাহলে 3 এবং 4 নাম্বার সমীকরণ যোগ করলে আমাদের যোগফলটা কি চলে আসবে। তাহলে আমরা 3 আর 4 যোগ করব। 3 যোগ 4 যদি আমরা যোগ করি তাহলে পাবো a plus ib whole to the power n। এই যে 3 নং সমীকরণের বাম পক্ষ যোগ হবে 4 নং সমীকরণের বাম পক্ষ a minus ib whole to the power n। আর প্রিয় শিক্ষার্থী খেয়াল করে দেখো, আমাদের এই 3 নং 4 নং থেকে এতটুকু হচ্ছে কমন। এতটুকু যদি আমরা কমন নেই তাহলে আমরা এখানে কমন নিয়ে গেলাম, তাহলে পাবো a স্কয়ার প্লাস b স্কয়ার পাওয়ার হচ্ছে n/2। এটা আমরা লিখতে পারি। প্রিয় শিক্ষার্থী, যখন আমরা ভিতরে এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরটুকু যখন যোগ করব তখন আমাদের এখানে এটা কাটা যাবে। যদি কাটা যায় তাহলে এটা আর এটা থাকবে, তাহলে একটা একটা কটা হয় দুইটা। তাহলে আমরা এখানে লিখতে পারি দুইটা হবে এখানে, তাহলে লিখতে পারি 2টা একটু সামনে লিখে নেব। 2 এখানে হবে cos n ইনটু এখানে আমাদের হবে cos n ইনটু tan ইনভার্স b বাই a, আমাদের এটা পাওয়া যাবে। প্রিয় শিক্ষার্থী খেয়াল করে দেখো, এটাই হচ্ছে আমাদের কি প্রমাণ। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো, এটাই হচ্ছে আমাদের প্রমাণ রুট। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা এটার মতো করে আর কয়েকটা তোমাদের হোমওয়ার্ক দিব, বাড়ি কাজ দেব, সেগুলো তোমরা অবশ্যই করে নেবে। তাহলে দেখো, আমাদের তোমাদের বাড়ি কাজ থাকবে, এক নম্বর হচ্ছে 1 plus I whole to the power n plus 1 minus I whole to the power n equal 2 to the power n plus 2 by 2 cos n pi by 4। আমাদের 2 নম্বর হচ্ছে √3 plus I whole to the power n plus √3 minus I whole to the power n equal 2 to the power n plus 1 cos n pi by 6। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা এই দুটি প্রবলেমও কি বাসায় করে নেবে। তাহলে এখন আমরা আরেকটি প্রবলেম বা গাণিতিক সমস্যা সমাধান করি। যদি x² - 2x + 4 = 0 সমীকরণের দুইটি মূল আলফা ও বিটা হলে প্রমাণ করো যে আলফা টু দি পাওয়ার n প্লাস বিটা টু দি পাওয়ার n ইকুয়াল 2 টু দি পাওয়ার n প্লাস 1 cos n pi by 4 3। আমাদের এটিকে প্রমাণ করতে হবে। প্রিয় শিক্ষার্থী, প্রশ্ন খেয়াল করে দেখো, যদি x² - 2x + 4 = 0 সমীকরণের দুইটি মূল আলফা এবং বিটা হলে, এটা আমাদের দ্বিঘাত সমীকরণ একটি। তো দ্বিঘাত সমীকরণের মূল দুটো থাকবে, একটা হচ্ছে আলফা, একটা হচ্ছে বিটা। যদি হয় তাহলে প্রমাণ করতে হবে আলফা টু দি পাওয়ার n প্লাস বিটা টু দি পাওয়ার n ইকুয়াল 2 টু দি পাওয়ার n প্লাস 1 cos of n pi by 3 আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আমরা সলিউশন করব। সলিউশন, ওকে। তো প্রিয় শিক্ষার্থী, শুরুতেই আমাদের একটা সমীকরণ দেওয়া আছে, সমীকরণটি লিখে নিব। দেওয়া আছে x² - 2x + 4 = 0 আমাদের এটা আছে। এখানে আমাদের মূল দেওয়া আছে দুইটা, আলফা ও বিটা। তো এখান থেকে আমরা x এর মানটা বের করে ফেলবো। x এর মান কয়টা বের হবে? দুইটা বের হবে। দুইটা মান বের করে নিই ক্যালকুলেশন করে। x² - 2x + 1 আর এখানে হবে আমাদের +3 = 0। তাহলে x - 1 হোল স্কয়ার লিখতে পারি আমরা। এটার সমান লিখতে পারি কি x - 1 হোল স্কয়ার, আর আমাদের থিটা কি ওই পাশে নিয়ে গেলে হবে -3। তাহলে x - 1 হোল স্কয়ার ইকুয়াল লেখা যাবে 3i²। আমরা সবাই জানি i² সমান হচ্ছে কি i² সমান হচ্ছে -1, তাই এটা লিখতে পারি। ওকে,
তাহলে প্রিয় শিক্ষার্থী এখন যদি উভয় পাশে যদি বর্গমূল করি তাহলে x - 1 ইকুয়াল হবে প্লাস মাইনাস √3i হবে। তাহলে এখান থেকে আমাদের x এর মানটা আসবে একটা হচ্ছে কি 1 প্লাস মাইনাস √3i। তাহলে প্রিয় শিক্ষার্থী তাহলে x ইকুয়াল 1 প্লাস মাইনাস √3i, x এর মান দুটো মান বের হয়েছে, একটা মান বের হয়েছে একটা প্লাস দিয়ে 1 প্লাস √3i, আমাদের আরেকটি মান বের হয়েছে সেটি হচ্ছে 1 মাইনাস √3i, দুটো মান। প্রিয় শিক্ষার্থী আমাদের প্রশ্নে বলা আছে x² - 2x + 4 = 0 সমীকরণের মূল দুইটি আলফা বিটা হলে, তার মানে x এর মান দুটো বের হয়েছে, একটাকে আমরা ধরে নিব আলফা এবং আরেকটাকে ধরে নিব কি বিটা। তাহলে আমরা ধরি আলফা সমান হচ্ছে 1 প্লাস √3i, হ্যাঁ √3i, এবং বিটা সমান ধরে নিব 1 মাইনাস √3i। তাহলে প্রিয় শিক্ষার্থী তাহলে আমাদের কি প্রমাণ করতে বলছিল? প্রমাণ করতে হবে যে আলফা টু দি পাওয়ার n প্লাস বিটা টু দি পাওয়ার n ইকুয়াল টু দি পাওয়ার n প্লাস 1 cos অফ n পাই বাই 3। তাহলে আমাদের এটা প্রমাণ করতে হবে। তাহলে লিখব প্রমাণ করতে হবে যে আলফা টু দি পাওয়ার n প্লাস বিটা টু দি পাওয়ার n ইকুয়াল টু দি পাওয়ার n প্লাস 1 cos n পাই বাই 3। প্রিয় শিক্ষার্থী একটু খেয়াল করে দেখো, আমাদের এখান থেকে আলফার মান হচ্ছে 1 প্লাস √3i হোল টু দি পাওয়ার n প্লাস বিটার মান হচ্ছে 1 মাইনাস √3i হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু দি পাওয়ার n প্লাস 1 cos অফ n পাই বাই 3। তার মানে এটাকে যদি আমরা এভাবে লিখি তাহলে কি হবে 1 প্লাস i ইনটু √3 হোল টু দি পাওয়ার n প্লাস 1 মাইনাস i ইনটু √3 হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু টু দি পাওয়ার n প্লাস 1 cos অফ n পাই বাই 3 আমরা এটা লিখতে পারি। তো প্রিয় শিক্ষার্থী আমাদের এটা কি করতে হবে? প্রমাণ করতে হবে। তো প্রিয় শিক্ষার্থী খেয়াল করে দেখো, আমরা এর আগে যে প্রবলেমটি সলভ করেছিলাম ঠিক এটার মতো করে, তার মানে আমরা এটাই সর্বপ্রথম বের করে নিব, তারপরে এটা যখন বের করব তখন আমরা পাওয়ার উপরকে n নিব, অর্থাৎ 1 প্লাস i √3 হোল টু দি পাওয়ার n এর মানটা বের করব, তারপর i এর পরিবর্তে মাইনাস i দিয়ে একটা সমীকরণ পাওয়া যাবে, সেটা হচ্ছে এটা। এই দুটো সমীকরণ যোগ করলে আমরা কি সেটা পাবো। তাহলে এখন আমরা কি করে নিব, তাহলে আমরা এখানে কি দুই সংখ্যাটা পাইছি, এখানে দুই সংখ্যাটা হচ্ছে 1 প্লাস i ইনটু √3। তাহলে এখানে বাস্তব অংশ হচ্ছে 1, কাল্পনিক অংশ হচ্ছে √3। তো এটা সমান ধরব কি r cos θ, আর এটা সমান ধরে নিব r sin θ। তাহলে r cos θ এবং r sin θ আমরা কি করব? ধরে নিব। তাহলে আমরা ধরে নিব ধরি 1 সমান হচ্ছে বাস্তব অংশ হচ্ছে এখানে 1, তাহলে 1 সমান হচ্ছে r cos θ এবং আমাদের √3 সমান হচ্ছে r sin θ। তাহলে আমরা একটা সমীকরণ কেমন করব, এক নং সমীকরণ নির্ণয় করব, এটাকে দুই নং সমীকরণ নির্ণয় করলাম। তাহলে আমরা কি করব এখন হচ্ছে আমাদের এক নং সমীকরণকে বর্গ করে দুই নং সমীকরণকে বর্গ করে যোগ করব। যোগ করলে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে 1 স্কয়ার প্লাস √3 হোল স্কয়ার ইকুয়াল r স্কয়ার cos স্কয়ার θ প্লাস r স্কয়ার sin স্কয়ার θ। আমরা এখানে ক্যালকুলেশন করলে আসবে 1 প্লাস 3 ইকুয়াল r স্কয়ার ইনটু cos স্কয়ার θ প্লাস sin স্কয়ার θ। এটা মান হবে আমাদের 1, তাহলে হবে 4 ইকুয়াল আমাদের আসবে এখান থেকে r স্কয়ার। তাহলে r এর মান এখান থেকে আমাদের বের হবে কি 2 বের হবে। তাহলে r এর মানটা আমাদের প্রয়োজন, তাহলে r এর মানটা একটু মার্ক করে রাখি। প্রিয় শিক্ষার্থী এখন হচ্ছে আমাদের কি করতে হবে, এখন হচ্ছে আমাদের আবার থিটা মানটা বের করতে হবে। তা থিটা মানটা বের করে নিই, আমরা কি করব, দুই নং সমীকরণকে এক নং সমীকরণ দ্বারা ভাগ করব। দুই নং সমীকরণকে যদি আমরা এক নং সমীকরণ দ্বারা ভাগ করি তাহলে আমরা কি পাবো, তাহলে পাবো √3/1 ইকুয়াল r sin θ বাই হচ্ছে r cos θ। আমাদের এখান থেকে r কাটা যাবে, তাহলে হবে tan θ ইকুয়াল √3 হবে। আমাদের tan π/3 এর মান হচ্ছে √3, তাহলে আমরা এখান থেকে θ এর মানটা পাবো π/3 পাবো।
তো প্রিয় শিক্ষার্থী এটা হচ্ছে আমাদের থিটার মান। আমরা এটা কি পাবো? থিটার মানটা পাবো। তাহলে প্রিয় শিক্ষার্থী এখন r আর থিটার মানটা পেলাম। এখন আমরা এই জটিল সংখ্যাটা ধরে নেব। তা জটিল সংখ্যার মানটা বের করে আমরা কি করব? এখানে জটিল সংখ্যার মানটা বের করে তারপর উপরে পাওয়ার n নিব। তারপর আমরা আয়ের পরিবর্তে মাইনাস n বসিয়ে এই দুটো কি করে যোগ করব। যোগ করলে পাওয়ারটা চলে আসবে আমাদের ইনশাআল্লাহ। তাহলে করে নেই। প্রিয় শিক্ষার্থী দেখো নাও এখন আমরা জটিল সংখ্যাটা হচ্ছে 1 প্লাস I √3। তাহলে বাস্তব অংশ সমান ধরে নিলাম r cos θ এবং কাল্পনিক অংশ হচ্ছে r sin θ। তাহলে এখান থেকে আমরা r কমন নিলে cos θ প্লাস I sin θ পাওয়া যাবে। আমরা r এর মানটা কত পাইছি? r এর মান পাইছি 2। তাহলে এখানে বসাবো 2 আর এখানে হচ্ছে cos θ মান পাইছি π/6। তাহলে π/3 প্লাস I sin π/3 আমরা পেয়েছি। প্রিয় শিক্ষার্থী খেয়াল করে দেখো আমাদের পাওয়ার কত ছিল? এটা n ছিল। তাহলে পাওয়ার ছিল আমাদের n, তাহলে উপরে পাওয়ার নিব n। তাহলে 1 প্লাস I √3 পাওয়ার ছিল n, তাহলে এই পাওয়ার নিলে 2 এর উপরে পাওয়ার হবে n আর এখানে হবে cos π/3 প্লাস I sin π/3 এর পাওয়ার হবে n। তাহলে প্রিয় শিক্ষার্থী তাহলে এখান থেকে আমরা পাবো 1 প্লাস I √3 হোল টু দি পাওয়ার n ইকুয়াল 2 টু দি পাওয়ার n cos আমরা জানি d পরিভাষিত নিয়ম অনুসারে এই যে থিটার সাথে এই nটা কি হবে? গুণ হবে। তাহলে এখানে পাবো আমরা n π/3 প্লাস I sin n π/3 আমরা এটা পাবো। এটা হচ্ছে প্রিয় শিক্ষার্থী আমাদের 3 নাম্বার সমীকরণ। 3 নাম্বার সমীকরণ দ্বারা প্রকাশ করলাম। তো প্রিয় শিক্ষার্থী এখন আমরা i এর পরিবর্তে কি বসিয়ে দেব? এখন আমরা i এর পরিবর্তে -i বসিয়ে দেব। তাহলে এইগুলো কোথাও বের করে নেই। তাহলে একইভাবে আমরা বের করব 1 - I √3 হোল টু দি পাওয়ার n সমান হচ্ছে 2 টু দি পাওয়ার n cos n π/3 i এর পরিবর্তে -i sin n π/3 আমরা এটা পাবো। প্রিয় শিক্ষার্থী এটাকে আমরা 4 নং সমীকরণ দ্বারা কি করলাম? ডেরিভেট করলাম। তো প্রিয় শিক্ষার্থী এখন আমরা কি করব? হ্যাঁ এখন আমরা 3 নং এবং 4 নং সমীকরণ যোগ করে দেব। তাহলে 3 নং সমীকরণ এবং 4 নং সমীকরণ যোগ করব। তো 3 নং সমীকরণ এবং 4 নং সমীকরণ যদি আমরা যোগ করি তাহলে কি পাবো? তো দেখে নাও। আমরা যোগ করি তাহলে এখানে পাবো 1 প্লাস I √3 হোল টু দি পাওয়ার n প্লাস 1 মাইনাস I √3 হোল টু দি পাওয়ার n ইকুয়াল এখানে আমাদের 2 টু দি পাওয়ার n 2 টু দি পাওয়ার n কমন যাবে। 2 টু দি পাওয়ার n কমন নিলাম আর এখানে আমাদের এটা কাটা যাবে। তাহলে এখানে একটা দুটো থাকবে তাহলে হবে আমাদের 2 cos n π/3 আমাদের এটা পাবো। তাহলে প্রিয় শিক্ষার্থী এখন একটু দেখো 2 টু দি পাওয়ার এই আমাদের 2 এর পাওয়ার হচ্ছে n 2 এর পাওয়ার হচ্ছে 1 তাহলে আমাদের এই দুটো গুণ অবস্থায় আছে তাহলে n + 1 হবে cos n π/3। প্রিয় শিক্ষার্থী আমরা দুটো মূল পাইছিলাম এই সমীকরণ থেকে। হ্যাঁ একটা ধরছিলাম আলফা একটা বিটা ধরছিলাম। তো একটা মান হচ্ছে আলফা ধরছিলাম এটা আর এটা ধরছিলাম বিটা। তো প্রিয় শিক্ষার্থী এটাই হচ্ছে আমাদের প্রমাণ। এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়। প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থী অবশ্যই তোমরা এই ভিডিওটি দেখবে এবং তোমাদের বন্ধুদের কাছে এটি শেয়ার করবে। তো ভালো থাকো সুস্থ থাকো সে প্রত্যাশায় আজকে আমাদের এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।